এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এটা হচ্ছে আমাদের রিভার ক্রুজের ভ্লগ, যেদিন আমাদের ডিপার্টমেন্টের সব ব্যাচ মিলে প্রায় 500 জনের মতো আমরা রিভার ক্রুজে গিয়েছিলাম। এরকম রিভার ক্রুজ বা নৌবিহার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্টই আয়োজন করে থাকে। ব্যাপারটা আসলে খুবই সিম্পল। আমরা সদরঘাট থেকে লঞ্চে করে চাঁদপুর যাব, চাঁদপুর থেকে আবার লঞ্চে করে রিটার্ন করব। মাঝের সময়টাতে আমরা লঞ্চে যেই একটা লম্বা জার্নি সেটাকে এনজয় করব। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব রিভার ক্রুজে আমরা আসলে কিভাবে মজা করেছি পুরোটা দিন। একদম সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই দিন লঞ্চেই কাটিয়েছিলাম, সেটাই দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি উত্তরবঙ্গের মানুষ, আমি আসলে কখনোই লঞ্চে চড়িনি। এটাই ছিল আমার প্রথম লঞ্চ যাত্রা, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম এইটা নিয়ে। আর এই দিন আসলে এই লঞ্চের পুরোটাই শুধুমাত্র আমাদের জন্য বুকিং দেওয়া হয়েছিল, মানে শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট টিচার আমরাই ছিলাম। তো আমরা সবাই মিলে আসলে প্রত্যেকটা ফ্লোর, প্রত্যেকটা কর্নার ঘুরে ঘুরে দেখছিলাম যে লঞ্চে আসলে কি কি থাকে। পুরো লঞ্চ একটা চক্কর দিয়ে আমরা ডিরেক্ট ছাদে চলে যাই, আর ছাদে গিয়ে আসলে বুঝতে পারি আমরা অনেকেই এসেছি এই রিভার ক্রুজে। যেহেতু আমাদের সোশিওলজি ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্টই ভর্তি হয়, আর এখানে অনেকগুলো ব্যাচ ছিলাম আমরা, তাই প্রায় অনেক মানুষই ছিল পুরো লঞ্চ জুড়ে। তো এইখানে আমরা ফ্রেন্ডদের সাথে অনেক ছবি ভিডিও তুলেছিলাম। ये हम हैं, ये हमारे दोस्त हैं और यहाँ पर पार्टी हो रही है। এখানে কিন্তু আমাদের জন্য কয়েকটা কেবিন রুম ছিল, মানে প্রত্যেক ব্যাচ অনুযায়ী 2-3টা করে এরকম কেবিন রুম দেওয়া হয়েছিল। আর সবাই এখানে এক একজন এক এক জায়গায় নিজেদের মতো করে এনজয় করছিল। মানে কেউ একসাথে ছিল না, বাট মোটামুটি সবাই নিজেদের মতো এনজয় করছিল। একটু পরে আমাদের সবাইকে ডাকা হয় ব্রেকফাস্ট নেওয়ার জন্য। তো আমরা এখানে সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, আর লাইনটা এতই বেশি বড় ছিল যে কি বলবো, তোমরা একটু দেখে নাও। বেসিক্যালি আমরা দাঁড়াইছি ব্রেকফাস্ট নেওয়ার জন্য, কি যে দিবে। তো যাই হোক, বেশ অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট নেই, আর ব্রেকফাস্ট নিয়ে ওপরে যেতে যেতে আমরা বুঝতে পারি এখন এখানে সাউন্ড বক্স দেওয়া হয়েছে, মানে এখন উড়াধুরা নাচ শুরু হবে, যেটা মোটামুটি সব প্রোগ্রামেই হয়ে থাকে। তো কিছু অংশ আমি এখানে অ্যাড করছি। যাই হোক, নিচে আসলে অনেকক্ষণ এরকম নাচ গান হয়েছে, কিন্তু আমরা উপরে চলে এসেছিলাম এখানে একটা শান্ত পরিবেশের নদী দেখার জন্য। উপর থেকে নদী দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই কাটিয়ে দেওয়া যাবে নদী দেখতে দেখতে। তারপর আমরা লঞ্চের ভেতরে একটা ছেলে চানাচুর মাখা বিক্রি করছিল, ওর থেকে চানাচুর খেয়েছিলাম, এটা ভালোই খেতে ছিল। এরপর আমরা আমার ব্যাচের কয়েকটা ফ্রেন্ডের সাথে আমরা এখানে খেলাধুলা করছিলাম। শুরুতে আমরা খেলি এলন্টি লন্ঠন বা এলন্টি বেলন্টি, যেটাই বলে। বেস্ট পার্ট ছিল এইটা, যখন আমরা খেলছিলাম পেছনে যে স্কুইড গেমের প্রথম যে গেমটা আছে না, যে এলন্টি লন্ঠনের মতোই ওই মিউজিকটা বাজতেছিল, আর সেটার সাথে সাথে আমরা খেলছিলাম। মিউজিকটা এখানে অ্যাড করে দিলে তোমরাও ভাইবটা বুঝতে পারতে, কিন্তু মিউজিক আমি এখানে অ্যাড করতে পারছি না কপিরাইট ক্লেইমের জন্য। বাট পুরো প্রসেসটা আমরা অনেক এনজয় করেছি।
এরপর আমরা সেকেন্ড গেমটা খেলি, যেটা ছিল পিলো পাসিং, কিন্তু আমাদের কাছে পিলো না থাকায় আমরা বোতলকেই পিলো হিসেবে ব্যবহার করি। যাই হোক, লাঞ্চের সময় হয়ে যায় আর আমাদের লাঞ্চে কিন্তু ছিল কাচ্চি বিরিয়ানি, যেটা একদম লঞ্চের মধ্যেই রান্না করা হয়েছে আর আমাদের সামনে এটা আমরা দেখতে পাচ্ছিলাম সবাই যে কিভাবে রান্না হচ্ছে। যাই হোক, খাবারটা কেমন ছিল সেটা তোমরা আমার ফ্রেন্ডদের থেকেই শুনে নাও। বল কেমন খাবার? ভালো, অনেক মজা। তুই বল। ভালো লাগছে অনেক আসলে। এটা তো খাই নাই। শুরু করছি। কেমন? সুন্দর। লাঞ্চ করার পরে আমি আবারও বের হই পুরো লঞ্চটা আরো একবার ঘুরে দেখতে। এখানে আসলে এক এক সময় এক এক জায়গায় এক এক কিছু হচ্ছিল, তো যেই সময় দেখা যাচ্ছে আমি ঘোরাঘুরি করছি ওই সময় অন্য জায়গায় হয়তো অন্য কিছু হচ্ছে, তো আমি সবকিছু ক্যাপচার করতে পারিনি। যতটুকু আমার পার্সপেক্টিভ থেকে সেটাই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আর এখানে লঞ্চের একদম সামনের জায়গাটাতে যেখানে লেখা ছিল এখানে বসা সম্পূর্ণ নিষেধ, কিন্তু সেখানেই সবাই আরো বেশি করে বসেছিল অনেকক্ষণ ধরে, কারণ এখান থেকে আসলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো আমিও কিন্তু এখানে বসেছিলাম, যদিও এটা অনেক বেশি রিস্কি, আমি কাউকে রেকমেন্ড করব না, কারণ এখান থেকে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। কিভাবে পাপ শেয়ার করা হচ্ছে দেখুন। দেন পাপ শেয়ার করেন, পাপ শেয়ার করেন, না খাইলে ওখানে দেবে। আর দেখে ফেলছিস এখন। পাপ শেয়ার কর, পাপ শেয়ার কর। তো এরকমই আমরা এখানে অনেক মজা করেছি, সবকিছু আসলে রেকর্ড করা সম্ভব হয়নি। আর এখানে লঞ্চের ভেতরে একটা দোকান ছিল যেখান থেকে আমি আমার জীবনের সব থেকে জঘন্য চা খেয়েছিলাম, এর থেকে জঘন্য চা আসলে হয় না। এরপর শুরু হয় সবার নাচ গান আর পারফরমেন্স, যেটার আমি কিছু অংশ এখানে অ্যাড করেছি। লোকের বলে বলে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকের বলে বলে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই আমি, কি ঘর বানাই আমি, সুন্দর ভাষার লোকে বলে বলে ঘর বাড়ি ভালা নাই আমার। झुमका लगा ली रूपेर बिजली गिरा ली সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে কবিতার বই সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে আজ কেন কিঞ্চিত ব্যঙ্গ করি, বলতে চাই তারা জনসাধারণ না, তারা জন অসাধারণ।
সমাজ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ফ্যালোসেন্ট্রিজম। क्यों लम्हे खराब करे पागल की बेहिसाब करे दो पल की जो नींद उड़ी अब पूरे सारे ख्वाब करे क्या कर रहे हैं उम्रों के वादे जैसे पीरी शिखाई से बंदे माया लगाई से पीरी शिखाई से देवाना बनाई से की जात कोरिया बंदे माया लगाई से की जात कोरिया बंदे माया लगाई से के वाले कोई का भाषा पता ये लोग बोला जोरी ছেড়ে যেতে বলে শৌরে কত কথা আমি ছাড়বে দেব না যাই হোক, এখানে আমরা র্যাফেল ড্রয়ের জন্য টিকিট কিনি, তারপর আমরা সুন্দর একটা সানসেট দেখি ছাদে বসে কিংবা ডেকে বসে। এইটা ছিল পুরা রিভার ক্রুজের একদম বেস্ট পার্ট। এই সময়ে আমাদের সবাইকে বিকেলের স্ন্যাক্স দেওয়া হয়, যেটার মধ্যে ছিল কোল্ড ড্রিঙ্কস, কেক, এইসব। এটা নিয়ে আমরা একদম ডেকে চলে যাই, মানে এটাকে কি বলে আমি জানি না, বাট এখানে বসে আমরা পুরো সানসেটটা এনজয় করেছি। আর আমি থেকে আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম নালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত করিবে স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধুকে জড়ালে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে এরপর সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার বেশ অনেকক্ষণ পরেই কালচারাল পারফরমেন্সগুলো আবার শুরু হয়।
হয় রাফেল ড্র, যেটা আসলে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি। সবারই মোটামুটি ১টা ২টা করে রাফেল ড্র এর টিকিট কাটা ছিল। অনেকেই অনেকগুলো টিকিট একসাথে কেটে রেখেছে। আমি আসলে পুরোটাই রেকর্ড করেছিলাম কিন্তু সব অ্যাড করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এখানে কিছু বিশেষ বিশেষ মোমেন্ট আমি অ্যাড করেছি। আবার কি চট্টগ্রাম কমে যাচ্ছে 17 পুরস্কার 17 ব্যাচের কারো কাছে কিন্তু 4-4 আছে। জয় জয়কার লালা জয়নাল 15তম পুরস্কার। চমৎকার একটি বই যা আপনি পড়তে পারবেন সব জায়গায়। কত কত কি পাবে? ব্যবস্থা করা হবে। প্রথম পুরস্কার কে যাবেন? তবে বাকি সব 7 4 তো এভাবে আমাদের পুরো সারাদিনের রিভার ক্রুজটা শেষ হয়। লাস্টে আমরা টিচারদের সাথে অনেকগুলো গ্রুপ ছবি তুলি, তারপর লাস্ট বারের মতো ছাদে যাই আরেকবার ঘুরে আসি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডেইজ ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।